আবার নতুন করে উত্তেজনা। পুলিশ এবং সামান্য ধাক্কাধাক্কি হচ্ছে। এবার কি বড় সড়ো কিছু হবে? আজ সকাল থেকেই ফুঁসছে সন্দেশখালি। বলা যায় গত কয়েকদিন ধরেই আস্তে আস্তে ধিকি ধিকি আগুন জ্বলছিল সন্দেশখালিতে, ক্ষোভের আগুন। বেতাজ বাদশাহ, শেখ শাহজাহানের দুই ঘনিষ্ঠ উত্তম এবং শিবু, তাদের গ্রেফতারির দাবিতে। কারণ উত্তম শিবুকে দিয়ে শেখ শাহজাহান হাজার হাজার বিঘে জমি কেড়ে নিয়েছে, এরকমটাই অভিযোগ গ্রামবাসীদের, আদিবাসীদের। এবং সেই জমি কেড়ে নিয়ে টাকা দেওয়া হয়নি, সঙ্গে ভেড়ি করে দেওয়া হয়েছে। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কিছুক্ষণ আগেই তুমি খবর দিয়েছিলে যে পুলিশ গেট আটকে দিয়েছে, তারপরে কি হলো? এখন তো আবার উত্তেজনা নতুন করে। দেখো, উত্তেজনা কিন্তু দফায় দফায় হচ্ছে। অর্থাৎ এই যে ত্রিমণি বাজার থেকে 30 মিটার দূরে যে সন্দেশখালি থানা রয়েছে, সেখানে কিন্তু এই যে একেবারে সকাল থেকে লাঠি ছোটা নিয়ে একেবারে গ্রামের মহিলারা যারা অবরোধ বিক্ষোভ করছিলেন, শুধুমাত্র ভাবনা এবং এই যে উত্তম সরকারকে গ্রেফতার করতে হবে, কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত প্রায় যে 5 বাচ্চা যায়, এখনো পর্যন্ত কোনো গ্রেফতার হয়নি। উল্টো পুলিশ তাদেরকে ধমকাচ্ছে, চমকাচ্ছে। এই অভিযোগ ছিল একেবারে লাঠি ছোটা নিয়ে থানার গেটের সামনে এসে বিক্ষোভ দেখাচ্ছে। তাদের একটাই দাবি, কেন পুলিশ তাদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন, কেন তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু যারা দোষ, অর্থাৎ এই এলাকায় যারা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের মারধর করেছেন, কন্ট্রোল করেছেন, তাদের জমি জায়গা কেড়ে নিয়েছেন, তাদেরকে অভিযোগ হবার পরে তাদেরকে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই অভিযোগ তুলে মূলত থানার সামনে এসে বিক্ষোভ দেখায়। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ আজকে থেকে নয়, কয়েক বছর ধরে। আজকে হঠাৎ পুলিশ সক্রিয় হলো কেন, এই প্রশ্ন তুলছেন জিয়া। দেখো, একদম যেভাবে সকাল থেকে এবং গত এক সপ্তাহ থেকে যেভাবে বিক্ষোভের ধার বাড়িয়েছে আন্দোলনকারীদের, বারবার এর অভিযোগ যে পুলিশের কাছে যখন গেছি, পুলিশ তাদেরকে তারা থেকে তাড়িয়ে দিয়েছে মূলত। ফলে কোনো কথাই শুনতে চাইনি এবং উল্টে বলা হয়েছে শেখ শাহজাহান বা শিবপ্রসাদ হাজরা আপনাদের অভিযোগ করুন, অর্থাৎ থানায় গিয়ে কোনো কাজ হতো না। ফলে এরা বাধ্য হয়ে পুলিশের যুক্তিকে বারবার অভিযোগ। আমি আসবো জিয়া, আমরা শোনানোর চেষ্টা করব বাকবিতণ্ডা কোন পর্যায়ে গেছে, সেটা শোনানোর চেষ্টা করব আপনাদের। তার মধ্যেই একটু আরেক প্রতিনিধি অনুপমের কাছ থেকে আপডেটটা নিয়ে নিই। অনুপম, ডিআইজি এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ সুপার তারা বৈঠক করেছিলেন আজকে। এখন বৈঠক শেষ হয়ে গেছে কিনা, মিটিং শেষ হয়ে গেছে কিনা, এবং এখন এই যে গ্রামবাসীদের সঙ্গে আদিবাসীদের সঙ্গে যে বাকবিতণ্ডা চলছে, সেখানে কি এসপি নিজে উপস্থিত আছেন? না, দেখো অনন্দা, এই মুহূর্তে কিন্তু সন্দেশখালী থানার মধ্যে যে ডিআইজি, এসপি, তাদের কিন্তু মিটিং এখনো কিন্তু চলছে। তারা কিন্তু আলোচনা করছে এবং এই যে থানার সামনে যে উত্তেজনাটা নতুন করে তৈরি হলো, তার যে কারণ, এই যে বিক্ষোভকারীদের যেটা অভিযোগ, যে বিক্ষোভ করছিল তাদের ভেতরে 3 জন মহিলাকে পুলিশ ডেকে নিয়ে গিয়ে থানার মধ্যে নিয়ে গেছে। তাদেরকে আটক করেছে কিনা সেটা যদিও বোঝা যাচ্ছে না, কিন্তু যেহেতু ডেকে নিয়ে গেছে ভেতরে, সেই কারণেই কিন্তু তারা উত্তেজিত হয়ে গেছে আবার, এবং সেই কারণে আবার তার মোহিনী থেকে সন্দেশখালী থানা। কি বলছেন দেখি। কেন দেবে? আমরা প্রতিকার চাই, এর প্রতিকার চাই আমরা। 3জনকে নিয়ে গেছে। তারা কি এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল? যুক্ত না, আমাদের লোক ওরা, যুক্ত না। তাদেরকে অ্যারেস্ট করা হলো কেন? সাধারণ ছেলে অ্যারেস্ট করলো এরকম বলেছে বলে, প্রতিবাদ করেছে বলে তাদেরকে এই তুলে নিয়েছে। কেন এই প্রতিবাদ করার লোক শুনবে? যাদের প্রতিবাদ করে শুনবে, আর যারা অন্যায় করবে তাদের গাড়িতে বসে রাখবে, তাদের জামাই আদর করবে। এটি মাথা হচ্ছে নাকি ইয়ে হচ্ছে? হ্যাঁ, মা বোনদের কোনো ইজ্জত নেই, সম্মান নেই, তাদেরকে তুলে রাখতে ভালো। সামনে এলেন কেন? থানার সামনে আইবো, ওই সাধারণকে ওদের ধরে রেখে বসে জামাই আদর খাওয়াচ্ছে, মাংস মাছ করে খাওয়াচ্ছে। তো আমরা আমাদের হাতে তুলে দিতে বলি। এবারে বলুন যে আমাদের হাতে তুলে দিন। ওরা তো অনেক করেছে, এবার যা করার আমরাই করে নেবো। আমাদের মানে চোখের জলের হাতে লাঠি নিয়ে ঢুকলেন কেন? আমাদের উত্তর সরকারকে চাই। 3জনকে এখনই অ্যারেস্ট করা হয়েছে। সরকার কি থানার মধ্যে আছে? না, প্রশাসন আটকে রেখেছে কেন? কে বললো থানার মধ্যে আছে? না থাকলে প্রশাসন আমরা ঢুকেছি। কে
করে দেবো। আমরা দেখে নেবো কি করতে পারি না পারি। আমাদের বহুত কষ্ট দিয়েছে, আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, আমাদের জমি জায়গা কেড়ে নিয়েছে, আমাদের মানে কোনো ইজ্জত সম্মান কিছু নেই। ও সবাইকে রক্ষিতা ভাবে, ও মা বোন ভাবে না, ও নারীর পেটে থেকে জন্ম হয়নি, ও সেই জন্য ও এত অত্যাচার করে যাচ্ছে। পুলিশ বারবার বলছে আপনারা ওদের নামে অভিযোগ করেননি, থানায় লিখিত অভিযোগ। হ্যাঁ করেছে, হ্যাঁ করেছে, প্রশাসন মিথ্যে কথা বলছে, প্রশাসন মিথ্যে কথা বলছে, প্রশাসন মিথ্যে কথা বলছে, প্রশাসন কোনো স্টেপ নেয় না। প্রশাসন আজ 10 লোকের পক্ষে 7 লোকের পক্ষে নয়। যদি 7 যে লোকের পক্ষে তিনজনকে হতো, নিয়ে গেছে জিয়া বলা হচ্ছে, সেই তিনজনের নাম কি ওরা বলতে পারবেন? তারা কি একেবারে সামনের সারিতে ছিলেন আন্দোলনের? আপনাদের যাদের তিনজনকে নিয়ে গেছে তাদের নাম কি? আমি নামটা জানি না। আমি কি নাম বলুন তো? তিনজনের নাম কি? বিকাই আর কি? আর নাম জানি একটা বিকাই আর একটা কি নাম? আর একটা কি নাম বলবো না, নাম বললাম আমরা ঠিক জানি না, আমরা তো ভিতরে দিকে আছি, আমরা নামটা শুনিনি। নাম পুলিশরা শুনেছে। মানে তুমি বুঝতেই পারছো যারা আন্দোলন করছে তাদের লোকদেরকে, অর্থাৎ যারা আন্দোলন করছে তাদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ। না সত্যি কি পুলিশ সূত্রে বলা হচ্ছে গ্রেফতার করা হয়েছে নাকি ডেকে পাঠানো হয়েছে আলোচনার জন্য? কি নাম কি নাম? সুজয় মণ্ডল, সৈকত দাস আর বাপন মণ্ডল। আচ্ছা, তিনজন পুরুষকে নিয়ে যাওয়া হয়েছে তার মানে? সার্ভিস করতে বসিরহাটে গেছিল, এদেরকে ওখান থেকে তুলে নিয়েছে। তিনজন পুরুষ আমাদের বাড়ির ছেলে সৈকত দাস, বাপন পাত্র, সুজয় পাত্র। তারা বসিরহাটে কাজের জন্য গেছে। হ্যাঁ, আমাদের গাড়ি বাইক সার্ভিসে গেছিল, 3টে ছেলে, তাদের তুলে নিয়েছে। তার প্রতিবাদে এখন যে এক্ষুনি আপনারা জানলেন কি? ওরা ফোন করে জানিয়েছে কি বলেছে? যে ওদের এখান থেকে তুলে নিয়ে গেছে, ওদের ফোনও কাড়ি নিয়েছে। কোন থানা তুলে নিয়ে গেছে? তারা শুধুমাত্র বাইকের কাজে, অর্থাৎ বাইক নিয়ে বসিরহাটে গেছিল। কোন থানা নিয়ে গেছে জানেন? কোন থানা? না, বসিরহাট থানা নিয়ে গেছে। আমরা সবাই চাচ্ছি, গ্রামের মহিলারা, যে আমাদের সবাইকে সন্দেশখালী থানায় অ্যারেস্ট করুক। তার জন্যই কে বিক্ষোভ দেখাচ্ছেন থানার সামনে? থানার সামনে আমরা বিক্ষোভ দেখাচ্ছি। পুলিশ কিছু জবাব দিচ্ছে না, যে কি জন্য অ্যারেস্ট করেছে, কোনো জবাব নেই। আমাদের সবাইকে অ্যারেস্ট করতে হবে, সবাইকে অ্যারেস্ট করুক, ওদেরকে নিরসলাদেরকে ছাড়ুক না, সবাইকে অ্যারেস্ট করুক। সবাই যাবো আমরা থানার মধ্যে, সবাইকে অ্যারেস্ট করবো। সরকারের দালাল নাকি, দালালি করে বেড়াচ্ছে নাকি, নতুন সরকারকে বাঁচাচ্ছে, সাধারণ মানুষের কথা তুমি বুঝতেই পারছো আন্দোলনের কিন্তু ঝাঁজ বাড়ছে এই কারণেই। যারা আন্দোলন করেছে, যারাই শিবু হাজরা উত্তম সর্দারের নামে আন্দোলন করেছে, তার কারণ দীর্ঘদিন ধরে মানুষের বঞ্চনা করেছে, ফলে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। উল্টে যারা আন্দোলন করছে তাদেরকেই পুলিশ গ্রেপ্তার করেছে এই অভিযোগ তুলে এলাকার মহিলারা তারা একেবারে সন্দেশখালী যে থানা রয়েছে তুমি দেখতেই পাচ্ছ, সেই সন্দেশখালী থানার সামনে মূলত তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই দাবি, তাদেরকে কেন গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ছাড়তে হবে, না হলে যে সমস্ত আন্দোলনকারী মহিলা রয়েছেন তাদেরকে সবাইকেই অর্থাৎ গ্রেপ্তার করতে হবে, থানায় নিয়ে যেতে হবে। তার জন্যই তারা লাঠি সোটা নিয়ে একেবারে বিক্ষোভ দেখাচ্ছেন। ফলে অন্যদিকে পুলিশ প্রশাসন কিন্তু অতি সক্রিয়, তারাও কিন্তু একেবারে কিন্তু দেখতে পাচ্ছ থানার সামনেও কিন্তু প্রচুর পরিমাণে ফোর্স এই মুহূর্তে রয়েছে, যাতে এই বিক্ষোভকারীরা তারা কোনো রকম ভাবে থানায় ঢুকতে পারে। তার জন্যই কিন্তু এই কারণেই তারা কিন্তু, আমরা একটু পুলিশের সঙ্গেও কথা বলে নেব পুলিশের সঙ্গেও। পুলিশ কথা বলতে এখন চাইছেন না, পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। পুলিশ কর্তারা এখন কথা বলতে চাইছেন না। তাদের সঙ্গে কি কথা হচ্ছে একটু যদি শোনাতে পারো। মহিলাদের সঙ্গে কি কথা হচ্ছে, বিক্ষোভকারীদের সঙ্গে কি কথা হচ্ছে যদি শোনাতে পারো। আমাদের বাচ্চাটাকে নিরাপদ স্কুলে পৌঁছাবে, তোমার বাচ্চাকে আমি পৌঁছবে, আমাদের বাচ্চাটাকে নিরাপদ কোনো চিন্তা করো না, সবসময় আছি সঙ্গে, কোনো অসুবিধা নেই। শুধু যেগুলো জানিয়েছো আমরা, যেগুলো আগে জানতাম না, এরপরে কথা দিচ্ছি একটা লোক ও বাইরের লোক আর তোমাদের